যাইতে বাধ্য হয়েছি। দিনের পর দিন প্রচুর খারাপ ব্যবহার করছে। আর আজকে আইতে আমি বাধ্য হয়েছি। আমি একটা নিউজ দেখছি যেটার কারণে আমি বাধ্য হয়েছি আইতে। যে রিউমারটা তারা ছড়াইছে আমি নাকি কোনো একটা ছেলের সঙ্গে পালাই গেছে, এটা মুসলিম ছেলের সঙ্গে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণটাই মিথ্যা কথা। আমি এরকম কোনো কিছুই করছি না। আমি একাই গেছি, যাবার আগে থানাতে জানাই গেছি, তার সঙ্গে আমার গার্জিয়ান আমার বাবারে ফোন করে সেটা জানাই গেছে। তারপরে তারা এটা সম্পূর্ণ মিথ্যাভাবে সম্পূর্ণটাই করছে। কে করছে? আমার বাবা মা ফ্যামিলির থেকে সব কিছু করছে। কেন এরকম করার কারণটা কি? কারণ এখন আমি ছোটবেলার থেকেই তাদের কাছ থেকে বিতাড়িত, কোনোদিন ভালো কিছু তাদের থেকে আমি পাইছি না। তাদের ভালো চিন্তা করে সেটা অনেক কিছু করতে চাইছি, তারপরেও তারা আমার ভালোটা কোনো সময় চাইছে। এরপরেও গত কয়েক মাস আগেও আমি বাধ্য হয়েছিলাম বাড়ির থেকে যাওয়ার লিগা, তো গেছি। তারপরে নিউজ টিউজ করছিল, তারপরে আমি থানাতে আইছিলাম। থানাতে আইসে তার সঙ্গে কথাবার্তা বলছে। তখন ওই দিনও পরিস্থিতি যাইতাম না, তারপরেও কথাবার্তার মাধ্যমে আমারে বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে যাওয়ার পরে সেই একই রকম টর্চারিং, বিভিন্ন ধরনের মানে বাজে ধরনের কথাবার্তা, মানে যা তা কথাবার্তা সম্পূর্ণ সব কিছু তারা করে গেছে। এরপরে আমি বাজে ধরনের কথাবার্তা, যেই সব কথাবার্তা একটা মা কোনো সময় একজন মেয়ের এইরকম কথাবার্তা করতে পারে না, এমন ধরনের কথাবার্তা করছে। আমি বাধ্য হয়েছি তারপরে থানাতে রিটার্ন অ্যাপ্লিকেশন দিতে আমার মা বাবার বিরুদ্ধে। আমার যেদিন আমি অ্যাপ্লিকেশন জমা দিয়েছি সেদিন আমার বাবা ঘরে তালা দিয়ে রাখছে, আমার ঢুকতে দিত না কই সেটা। আমি বাধ্য হয়েছি তখন থানাকে আবার ফোন করছি যাতে তারা আমার বাড়িতে ঢুকতে দেয়। থানার থেকে গেছে, আমি থানাতে ফোন করছি, ম্যাডামকে ফোন করছি, ম্যাডাম বলছি ঠিক আছে আমি লোক পাঠাইতেছি। তারপরে তারা লোক পাঠাইছে, পরে তারা দরজা গিয়ে ডাক্তারে খুলছে পরে দেন আমি ঘরে ঢুকছি। তারপরে 1-2 দিন ভালো থাকে, আবার যে কেসে কোনো মানে তাদের মধ্যে কোনো চায় তারা পারলে মানে যদি কেউ এরকম হয় যে কেউ তারা 10 লাখ টাকা দিলে দিয়া সেটা যদি কয় যে ওই আপনার মেয়েদের দিয়ালান, তারা দিয়া লাগবো, তাদের কোনো প্রবলেম হতো না। কি করে আপনার বাবা মা? আমার বাবা রিটায়ার টিচার, আমাদের বাবার আমরা একটা দোকান আছে শিক্ষা, এটাও মানে আছে, এটা আবার কোনদিন যাবো না। কারণ আমার মা দোকানের বাড়ি নিয়ে সেটা এরকম ইন্টারেস্টে টাকা নিচ্ছে, টাকা নিয়ে মানুষে দান করছে, এটার কোনো রিটার্নস নাই। তো এটিও বোধহয় এর কিছুদিনের মধ্যে এই দুটাই যাইব। আপনার বাবার কি নাম? কৃষ্ণ ধনপুরি। আর আপনার মার নাম? তো এই যে আপনি এই সমস্যাটা যে আপনার এটা কতদিন ধরে এরকম অবস্থা? বহু বছর, হিসাব ছাড়া বহু বছর। এখন আপনি থানাতে আইছেন নাকি পুলিশ আপনার? না, আমি নিজের থেকে কালকে খবর নিউজ দেখে আমি থানাতে আইছি। আজকে সকালবেলা আমি আইছি। কোন কি মামলা করছেন আপনি? এখনো করছি না, করব। আপনি পড়াশোনা কতটুকু? আমি ক্লাস 12 কমপ্লিট করব। ও মাঝখানে আমার বয়সটাও ভুল করছে আমার কাছে। এখন আপনি কি চান? আমি ন্যায্য বিচার চাই। আর দ্বিতীয়ত আমি আর এখানে থাকতে চাই না। আমি আর তাদের সঙ্গে থাকতে চাই না। ইভেন কি আমি আগরতলাতে আর থাকতাম না। আমি আজকে বিকেলে যদি সব কিছু কমপ্লিট হয় আমি বিকেলেই যাব। আমরা তো প্রসিদা বণিক গত ডিসেম্বর মাসে একবার মিসিং হয়েছিল, আমরা রিকভারি করে দিচ্ছি। এরপরে সে 2-3 বার আইছিল থানাতে, তার পারিবারিক সমস্যা নিয়ে আমাদের জানাইছিল যে তার ফ্যামিলিতে প্রবলেম আছে, সেই মানে যন্ত্রণায় সে একটু বাইরে মেন্টালি ফ্রেশ হওয়ার লিগে সে বাইরে কয়েকদিন থাকছে। এখন সে বাড়িতে গেছে, তখন কইছিল বাড়িতে গেছে। এখন আবার সে গত 3 তারিখে সে হঠাৎ করে আমরা ফোন করছে যে ম্যাডাম আমি আর বাড়িতে থাকতে পারতেছি না, আমি একটু রিল্যাক্স হওয়ার লিগে একটু যাইতেছি ম্যাডাম, আমি আবার আয়া। তো আমরা কইছি তোমার মা বাবারে জানাইয়া যাও, তুমি এভাবে যাইও না। কিন্তু সে কইছে না ম্যাডাম, আমি বাবারে ফোন করছি, আমি বাবারে জানাইয়াই যাইতেছি, বাড়িতে জানাইছি আমি যাইতেছি, আমি আয়া করি। কিন্তু সে কোনো অবস্থাতেই সে কথা শুনতে রাজি না। তার ফ্যামিলিগত এতই সে মানে কষ্ট পাইতেছে ফ্যামিলির দিক দিয়ে যে সে যাইতেই লাগবো, সে আইতে নারাজ। তখন সে গেছে, আমরা অনেকবার তারা ট্রাই করছি যে আননের লেগে, সে আইতে রাজি না।
কিন্তু এরপরেও তার মা বাবা অনেক সংগঠন নিয়ে আমরা কাছে আইছিল এবং অনেক একটা বিভ্রান্তি একটা সৃষ্টি হয়েছিল, কিন্তু আসলে অ্যাকচুয়ালি কেউ যাচাই করছে না যে বিষয়টা কী। কিন্তু বিষয়টা সে মিসিং, সে নিজের ইচ্ছাতেই গেছে, সে যথেষ্ট অ্যাডাল্ট, বুঝে এবং শিক্ষিত, কিন্তু সে কেন যে তার মা বাবার সঙ্গে থাকতে রাজি না, এটা আমরা আগেও একবার আইছিল, সে লিখিত কমপ্লেন করছিল, আমি তারে অনেক বুঝাইয়া দিছিলাম যে তোমার কী হয়েছে আমরা দেখতেছি, এবং একবার কাউন্সিলিং করেও দিচ্ছি। কিন্তু এরপরে দিয়া সে আজকে আইছে, নিজের ইচ্ছাতেই আইছে, সে খবরাখবর জানতে পারছে এবং আমরাও ফোন করছিল, আমরাও তারে অনেক বুঝাইছি, তারে আনছি, সে ওখানে থানাতে আসে, তার মা বাবারে খবর দেওয়া হয়েছে, দেখা যাক সে কী করা যায়। সেও তার মা বাবার এগেনস্টে কমপ্লেন করতেছে, তার মা বাবাও অনেক কিছু করতেছে যে আমরা অভিযোগ নিইনি। আসলে আমরা অভিযোগ নিয়েছি, আমাদের এখানে মিসিং ডায়েরিও করেছি। আচ্ছা, এই যে বলা হলো লাভ জিহাদ, এরকম একটা কিছু গল্প না, এরকম কিছু একটা গল্প তার মুখের থেকে আমরা জানতে পারছি না, সে আমরা এমন কোনো কিছু কইছে না। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই।